আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন লিমিটেড থেকে ঢাকা বি জোন চলে এসেছি চাঁদপুরের ত্রিমোহনায়, যাকে মিনি কক্সবাজার বলা হয়। খুবই সুন্দর জায়গা। আমরা ট্রলার করে যাচ্ছি। তো মোটামুটি আমাদের সাথে আছে আমাদের পুরো টিম। তো আমাদের টিমের মোটামুটি সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা এখন সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সর্বপ্রথম পরিচয় করিয়ে দিব আমাদের টিম লিডার আজহারুল ইসলাম স্যারের সাথে। তো ইনি হচ্ছে আমাদের আজহারুল ইসলাম স্যার, আমাদের টিম লিডার। তো ওনার তত্ত্বাবধানে আজকে আমরা এখানে ঘুরতে এসেছি। আমরা এখন স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনি এই যে আমাদের জন্য এত সুন্দর একটা ট্যুরের ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ফিলিংসটা একটু জানতে চাচ্ছি স্যার। Sir, not a feelings, it look like a feelings. ও থ্যাংক ইউ স্যার। Hope it will be enjoyable time for us. We enjoy the moment. Thank you. থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে আরও যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাসনাত ভাই। উনি কুমিল্লার কিং। আমরা মাঝে মধ্যে ওনাকে কুমিল্লার ডন নামেও অব্যাহতি দিয়ে থাকি। তো ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আজকে আপনার এই প্রোগ্রাম কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ফিলিং গুড। আমি চরের মানুষ, চরে আসতে পেরে আরো ভালো লাগছে। মনে হচ্ছে শিকড়ের টানে চলে এসেছি। চৌরা মানুষ, বাংলায় বলে চৌরা মানুষ। আচ্ছা যাক, ধন্যবাদ ভাই। আসলে জায়গাটা অনেক সুন্দর। অনেক সুন্দর। আপনাকেও খুব সুন্দর লাগছে ভাইয়া। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সাথে আছে আমাদের ইঞ্জিনিয়ারদের টিম লিডার বিনয় দা। তো বিনয় দা আমাদের সাথে আছে। বিনয় দার আজকে কেমন লাগছে এই ট্যুর, একটু যদি বলতেন দাদা। আচ্ছা, আমি প্রথমবারের মতো এরকম একটা অ্যাডভেঞ্চার ট্যুরে অ্যাটেন্ড করেছি। আমার খুব ভালো লাগছে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এতটা ভালো লাগবে। যাই হোক, খুবই এনজয় করতেছি। আচ্ছা জি, ধন্যবাদ দাদা। আমাদেরও খুব ভালো লাগছে আপনি এসেছেন। আমাদের সাথে অনেক টিম মেম্বার্স রয়েছে। তার মধ্যে এখন আপনাদের সাথে পরিচয় করে দিব রাহাত ভাই। রাহাত ভাই আছে চাঁদপুরেই কাজ করছে, কুমিল্লাতে কাজ করছে, সরি। তো রাহাত ভাই, আপনার কেমন লাগছে সব কিছু মিলিয়ে? সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসলে এরকম অকেশনালি অথবা মাঝে মাঝে এরকম পিকনিকের দরকার আছে। আমরা কাজ করতে করতে একঘেয়েমিপনা তৈরি হয়, যার কারণে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা ইফেক্ট করে, নার্ভাসনেস তৈরি হয়। সেই নার্ভাসনেস দূর করার জন্য হলেও এরকম পিকনিক জরুরি। তার মানে আমরা কি প্রতি মাসে মাসে একটা করে করবো এরকম? না, প্রতি মাসে মাসে অবশ্যই একটা করে করা যাবে না। এটা হচ্ছে আপনার কোয়ার্টারলি করা যেতে পারে অথবা বছরে 2 বার করা যেতে আচ্ছা, পারে। তাহলে এটা আমরা রিকুইজিশন দিয়ে রাখবো আমাদের স্যারের কাছে, অবশ্যই। প্রতি কোয়ার্টারলি যেন একটা করে ট্যুরের আয়োজন করে। অবশ্যই। ধন্যবাদ। একটা বা দুইটা। ধন্যবাদ রাহাত ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের টিম মেম্বারদের মধ্যে তো বাহারুল ভাইকে দেখছি, উনি শর্টস পরে একদম রেডি। আমাদের কিছুক্ষণ পরেই আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট হবে, ফুটবল টুর্নামেন্টের জন্য রেডি। তো ভাইয়া, আপনার আজকের প্রোগ্রাম কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমাদের এই প্রথম এত বড় একটা বিগ প্রোগ্রাম হচ্ছে আমাদের ঢাকা বিটমের। আমরা খুব এক্সাইটেড। আমাদের একটা এরপরে ফুটবল ম্যাচ আসছে, সেলস টিম ভার্সেস সার্ভিস টিম। আচ্ছা, এটা খুব এনজয় হবে। আমরা যারা সেলস টিমে আছি জয়ী হতে পারবো তো নাকি? জি অবশ্যই। আমরা সেলস টিম এবং সার্ভিস টিমের একটা বিগ টুর্নামেন্ট আছে ফুটবল। ওকে, ধন্যবাদ। জয় লাভ করব। জি, ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আজকের কাঙ্ক্ষিত সেই মুখ, যিনি হচ্ছে আমাদের এই টোটাল ট্যুরটাকে অ্যারেঞ্জ করেছে। আমরা ওনার বাড়িতে চলে এসেছি, রাতে ওনার বাড়িতে ছিলাম পর্যন্ত। উনি হচ্ছে আজকের এই প্রোগ্রামের হোস্ট, আমাদের রাজীব দা। আপনি কেমন আছেন বলেন? জি, আপনারা আছেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই অনেক ভালো লাগছে। আমরা সবাই এসেছি আপনার কাছে, আপনার অ্যারেঞ্জমেন্টে। আপনার কেমন লাগছে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করার পর? অনেক ভাগ্যবান মনে হচ্ছে এবং খুবই ভালো লাগছে। ধন্যবাদ রাজীব দা। বাদ বাকি সময়টা আপনারা এভাবে এনজয় করুন, খুব ভালো লাগবে আশা করি। অনেক ধন্যবাদ রাজীব দা, অনেক ধন্যবাদ। আমাদের স্বপন ভাই অলরেডি খেলার জন্য নিজেকে তৈরি করে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি যে শর্টস পরে, গেঞ্জি টেঞ্জি পরে একদম রেডি। স্বপন ভাই, আপনার মনের কিছু কথা যদি বলতেন আজকের এই প্রোগ্রাম নিয়ে।
থ্যাংক ইউ সো মাচ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা এখন অলরেডি মিনি কক্সবাজারে চলে আসছি সেই ঢাকা থেকে। তো আজকে আমরা খেলবো, সেই খেলা খেলবো, সবাই মিলে খেলবো আমরা আজকে। হ্যাঁ। সেই প্রস্তুতি আমাদের দেখেই বুঝতে পারছেন যে আমাদের সেরকম প্রস্তুতি। ধন্যবাদ। ধন্যবাদ। খেলা শেষে আবার কথা হবে। ওকে, ধন্যবাদ স্বপন ভাই। আছে আরসিল ভাই, আপনার কিছু বলেন, আপনি কিছু বলেন ভাই। খুব সুন্দর, প্রথমবার আসলাম, খুব ভালো লাগছে, সাথে নগরীরা আছে, আরো বেশি ভালো লাগছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অন্যতম একজন বড় ভাই, আমাদের দাদা, তো দাদার সবুজদার সাথে কথা বলতে চাই। সবুজদা, আজকের এই যে অ্যারেঞ্জমেন্ট, আজকের এই প্রোগ্রাম, সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন লাগছে, কাইন্ডলি একটু যদি বলতেন। আমার অসাধারণ, এক কথায় অসাধারণ। কি বলবো, প্রথমে তো কথা ছিল যে আমরা ফ্যামিলি ট্যুর করবো, যদি আরও ভালো লাগলো যদি ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারতাম। আচ্ছা আচ্ছা। নর্মালি ফ্যামিলির সবাই নিয়ে আমরা একসাথে গেট টুগেদার করি না, তারপরে এবার একটা প্ল্যান ছিল, কিন্তু এনি হাউ হয়নি আর কি। তো নেক্সট টাইম হবে আশা করি। এবং অসাধারণ একটা ভিউ এখানে, এবং আর কি বলবো, খুবই ভালো। এবং নদীর পানিগুলো কিন্তু অনেক সুন্দর, ঢেউগুলো সুন্দর। হ্যাঁ, তিন নদীর মোহনা, এখানে তিন নদীর মোহনায় অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। এবং কাজ করতে আমরা এখন ফুটবল খেলবো চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা। চরে আছি এটাকে। আচ্ছা, আজকে আমাদের এই ফুটবল যে খেলাটা হবে, এটা এখানে আমরা দুইটা টিম আছি, ইঞ্জিনিয়ার টিম আছি, সার্ভিস টিম, এবং আমরা সেলস টিম। আশা করি সেলস টিম আমরা জয়েন আপ করবো। দুইটা টিমের মধ্যে খেলা হবে। হ্যাঁ। ওকে, ধন্যবাদ দাদা। ওকে। আমরা এই ট্রলার দিয়ে চলে এসেছি ঠিক ওই পার থেকে, ওখানে অনেক দূরে, আমরা কিন্তু জুম করে দেখানোর ট্রাই করছি। ওই পার থেকে, ওই পার না, ঠিক আরও দূরে, এদিক দিয়ে অনেকটা এসেছি। ওই দিক থেকে আমরা মোটামুটি চলে এসেছি এই ট্রলার করে। আমরা মোটামুটি পাড়ে চলে এসেছি, মানে চরে চলে এসেছি, যেটা একটা ছোট্ট দ্বীপ। এখানে ত্রিমোহনার দ্বীপ বলা হয় এটা চাঁদপুরের বিখ্যাত একটা জায়গা। তো এখানে আমরা চলে এসেছি, আমাদের টিম মেম্বার্সরা অলরেডি মোটামুটি সবাই শর্টস পরে রেডি, সবাই খেলাধুলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং কেউ ঢেউ খেলছে। তো আমরা অনেকেরই ইন্টারভিউ নিয়েছি। এখন হচ্ছে আমরা আমাদের ট্রলারের যে মাঝি আছে, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, উনি হচ্ছে আমাদের ট্রলারের মাঝি, উনি আমাদেরকে এই পারে নিয়ে এসেছে। তো আপনি এই যে আমাদেরকে নিয়ে আসলেন, আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম, আমরা বেশি মানুষ না, কয়েকজন আসছি। আপনার কেমন লাগছে আমাদের সাথে যুক্ত হতে পেরে? ভালো লাগছে, আলপনা লাগছে আমার থেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি আমাদেরকে আবার তো নিয়েও যাবেন না? জি বাবা, জি। তাহলে আমাদের সাথে আপনিও খেলায় অংশগ্রহণ করেন, থাকেন, আমাদের সাথে থাকেন, মজা করেন। আবার যাওয়ার সময় আপনার সাথে কথা হবে। জি, ধন্যবাদ ভাই। তো এখন হচ্ছে আমাদের চাঁদপুরের অ্যারেঞ্জার, যিনি আমাদের ওই দাদার সাথে সব সময় থেকে আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, আমাদের সাজু ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। আপনি অনেক কষ্ট করেছেন, আমি আপনার বাসায় সকালে উঠেছিলাম, আমি দেখলাম আপনি নিজে না ঘুমিয়ে আমাদের সবাইকে ঘুমানোর জায়গা করে দিয়েছিলেন। সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আপনার কেমন লাগছে আমাদের জন্য এই যে ব্যবস্থা করে? জি ভাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনারা আমাদের এখানে আসছেন, অনেক খুশি হয়েছি। আপনারা এর আগে মনে হয় সম্ভবত এখানে আসেন নাই। এই জায়গাটাও অনেক সুন্দর, আমাদের এই চাঁদপুরের মধ্যে ফেমাস একটা জায়গা, মিনি কক্সবাজার। তো আপনারা আসাতে আমাদের দিনটা অনেক ভালো কাটবে ইনশাল্লাহ, আশা করতেছি। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ সাজু ভাই, ভালো লাগলো। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকেও। তো আমাদের আরেকজন ভাই, উনি অলরেডি পানিতে নেমে গিয়েছে, উনি খেলার জন্য প্রিপারেশন নিয়েছে। ভাইয়া, আপনার কেমন লাগছে সব কিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর পরিবেশ এখানে। আচ্ছা আচ্ছা, এনজয় করছেন? ভালো লাগছে, নদী, পানির ঢেউ, সব কিছু মিলে ভালো লাগছে। জি, ধন্যবাদ। লঞ্চ থেকে নেমেই আমরা বিচের ধারে ফুটবল খেলা শুরু করে দিয়েছি। মোটামুটি ঘন্টাখানেক আমরা ফুটবল খেলেছি। তো সবাই খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, উল্টে পুলটে পড়েও যাচ্ছে অনেকেই। তো সব কিছু মিলিয়ে ভালোই খেলা হচ্ছে। খেলাধুলা শেষ করে আমরা সবাই মোটামুটি ভালো খেলেছে, খাওয়ার জন্য বসে গিয়েছি। তো মোটামুটি খাবারের মেনুতে ছিল চাঁদপুরের তরতাজা ইলিশ এবং চাঁদপুরের হাঁস। যাক, এই সব কিছু অ্যারেঞ্জ করেছে আমাদের চাঁদপুরের কলিগ রাজীব দা এবং সাজু ভাই। ওদের দুজনের তত্ত্বাবধানে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থাটা হয়েছে। জি, চমৎকার ছিল আমাদের খাবারগুলো।
বিশেষ করে ইলিশ ভাজা এবং হাঁস ভুনাটা। তো আমি আর স্বপন ভাই মোটামুটি অনেকগুলো ইলিশ খেয়েছি, সাথে বিনয়দা এবং স্যার ওনারাও খেয়েছে, চপ্পর মজা করে খেয়েছে, আমরা লক্ষ্য করেছি। রেজাউল করিম ভাই, তিনি আমাদের এই ট্যুর সম্পর্কে কিছু বলবে। জি ভাই, আপনার এই ট্যুর সম্পর্কের অভিজ্ঞতা কেমন লাগছে? আজকে আসলে খুবই ভালো লাগছে। আমরা মোটামুটি সবাই চলে এসেছি, আমাদের সার্ভিস টিম এবং সেলস টিম। তো সবার মধ্যে থেকে খুবই ভালো লাগছে। আমাদের স্যার ছিল, আমাদের সার্ভিস টিমের স্যার ছিল, এবং আমরা যারা মোটামুটি আমাদের বড় ভাই, সিনিয়র জুনিয়র সবাই ছিল। তো সবাইকে নিয়ে মোটামুটি এত সুন্দর একটা জায়গা, এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি সমুদ্রের মতো, যদিও সমুদ্র না, এটা তিনটা নদীর মোহনা। এখানে পদ্মা, মেঘনা এবং আরেকটা নদী আছে, তিনটা মিলিয়ে একত্রিত হয়েছে, সেই জন্যে খুবই সুন্দর লাগছে। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে একসাথে পেয়ে একই সাথে এনজয় করছি, খুবই ভালো লাগছে।